मोहम्मद कुरान तो तफसीर सहाबा, मोहम्मद हदीस तो तशरीह सहाबा, मोहम्मद सूरज है तो सितारा है सहाबा, मोहम्मद सूरज तो सितारा है सहाबा, मोहम्मद फूल तो खुशबू है सहाबा, मोहम्मद फूल तो खुशबू है सहाबा, मोहम्मद उस्ताद तो शगरीद है सहाबा, मोहम्मद पीर तो मुरीद है सहाबा, मोहम्मद सालार तो फौज है सहाबा, मोहम्मद पैगंबर है तो उम्मत है सहाबा। ऐ सहाब आए बातिल के बच्चों हम सहाबे वाले हैं, ऐ बातिल के बच्चों हम सहाबा वाले हैं। दीन बचा दिया, दीन बचा लिया और हम दीन बचा लेंगे, दीन बचा लिया और हम दीन बचा लेंगे। जो शख्स मोहम्मद की वफादार नहीं है, जो शख्स मोहम्मद की वफादार नबी नहीं है, आका की शफाअत का वो हकदार नहीं है, आका की शफाअत का वो हकदार नहीं है। ऐ बातिल से दबने वाले ऐ आसा नहीं हम, ऐ बातिल से दबने वाले ऐ आसमां नहीं हम। सो बार कर चुका हो तो हम तो इम्तिहा हमारा, सो बार कर चुका हो तो हम तो इम्तिहा हमारा। বলেন সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনের তেলাওয়াত করেন সাহাবায়ে কেরাম আমাদেরকে এই কোরআনের থেকে তাফসীর করেছেন, এই কোরআনের আলোচনাগুলো সাহাবায়ে কেরাম করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাদিস বলেছেন সাহাবায়ে কেরাম হাদিসের ব্যাখ্যা করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের সিপাহসালার ছিলেন, সাহাবায়ে কেরাম ছিল ওই যুদ্ধের মধ্যে, সাহাবায়ে কেরাম ছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যোদ্ধা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পয়গম্বর হয়েছেন, সাহাবায়ে কেরাম ছিল ওই সময় উম্মত। তুমি কোথায় ছিলে ওই বেয়াদব গুস্তাখে সাহাবা? আমার নবী যখন দুনিয়াতে আসছে কোরআন নাজিল ওই সময় হয়েছে, সাহাবায়ে কেরামের সামনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন পড়ছেন, জিবরাইল আমিন ওই সময় আসছেন। এই কোরআনের তাফসীর সাহাবায়ে কেরাম করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বলছেন, হাদিসের ব্যাখ্যা সাহাবায়ে কেরাম করেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উস্তাদ ছিল, সাহাবায়ে কেরাম ছিল ছাত্র। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন পীর, সাহাবায়ে কেরাম ছিলেন মুরিদ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল যুদ্ধের সিপাহসালার, সাহাবায়ে কেরাম ছিল যুদ্ধের যোদ্ধা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম যে ঘোড়ার মধ্যে যে ঘোড়া নিয়ে যুদ্ধ করেছে, ওই ঘোড়ার পায়ের মধ্যে যে ধুলাবালি আছে, ওই ধুলাবালির সমান তোমরা হইবে না। आए बातिल के बच्चों हम सहाबा वाले हैं, आए बातिल के बच्चों हम सहाबा वाले हैं। दीन बचा लिया और हम दीन बचा लेंगे, इंशाअल्लाह दीन बचा लिया और हम दीन बचा लेंगे। जो शख्स मोहम्मद की वफादार नहीं है, जो शख्स मोहम्मद की वफादार नहीं है, जो शख्स मोहम्मद की वफादार नहीं है, आका की शफाअत का वह हकदार नहीं है। जो शख्स सहाबा की वफादार नहीं है, जो शख्स सहाबा की वफादार नहीं है, आका की शफाअत का वो हकदार नहीं है, आका की शफाअत का वो हकदार नहीं है। सूरह बकरा 13 नंबर आयत अल्लाह रब्बुल आलमीन बोलेन, वइज़ा क़ीला लहुम आमिनू कमा आमनान नास। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান গ্রহণ করো যেভাবে সাহাবায়ে কেরাম ঈমান গ্রহণ করেছে, যেভাবে লোকেরা ঈমান গ্রহণ করেছে, জনতা ঈমান গ্রহণ করেছে। সকল মুফাসসিরিনে কেরামের একমত, এখানে নাস থেকে উদ্দেশ্য হলো সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান গ্রহণ করেছে তোমরা ওইভাবে ঈমান গ্রহণ করো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 137 নম্বর আয়াতে বলেন, ফাইন আমিনু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও। ও সাহাবী
সাহাবী বিদ্বেষীরা, ও গুস্তাখে সাহাবা, গুস্তাখে নবী, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 137 নম্বর আয়াতে বলে দিয়েছেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও। সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে নবী আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী আপনি তাদেরকে জানিয়ে দেন তোমরা যেইভাবে ঈমান গ্রহণ করেছো, যদি তারা ওইভাবে ঈমান গ্রহণ করে মুনাফিকরা কাফেররা পরবর্তী প্রজন্ম, তাহলে তারা হেদায়েত পেয়ে যাবে। সুবহানাল্লাহ। মূল আলোচনা শুরু করার আগে কয়েকটি কথা বলবো আমলের নিয়তে। আমরা যেখানে আসলাম এই বিশাল প্যান্ডেল সাজানো হয়েছে, মাইক ফিটিং করা হয়েছে, ওলামায়ে কেরামদেরকে দাওয়াত দেওয়া হয়েছে, আমরা যারা উপস্থিত হয়েছি মূল উদ্দেশ্য কি বলেন তো? আল্লাহ তাআলাকে রাজি খুশি করা, আল্লাহ তাআলাকে পাওয়ার জন্যে। না এখানে আসলে কোনো পয়সা দেওয়া হবে, টাকা দেওয়া হবে, না কোনো দুনিয়ার কোনো উন্নয়ন হবে, এরকম কোনো আশা আছে? না আল্লাহ তাআলাকে রাজি খুশি করা। না দাওলাত, না আজমত, না রাহাত, না রফাত, না দৌলত, না আজমত, না রাহত, না রফাত, না দুনিয়া, না উকবা, ये सब माँ सिवा है। আল্লাহর আশিক বলেন দুনিয়ার মধ্যে যত সম্পদ আছে, দুনিয়ার মধ্যে যত ইজ্জত আছে, দুনিয়ার মধ্যে যত আরাম আছে, দুনিয়ার মধ্যে যা কিছু আছে এগুলো আমার কোনো উদ্দেশ্য নয়। আমার উদ্দেশ্য হলো আমার মাওলা। উদ্দেশ্য কি? না দুনিয়া না উকবা, ये सब माँ सिवा है। শুধু দুনিয়া আমার উদ্দেশ্য না, বলে আখিরাত আমার উদ্দেশ্য না। আমার মূল উদ্দেশ্য হলো আমার মাওলাকে পাইতে হবে। সুবহানাল্লাহ। तू जन्नत रा बने का दे वमन बदरा बदोज़ख बर के बस बाशद मुराजा तमन्नाए वसाले तू जन्नत रा बने का दे वमन बदरा बदोज़ख बर तू जन्नत रा बने का दे वमन बदरा बदोज़ख बर के बस बाशद मुराजा तमन्नाए वसाले तू। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি গভীর রজনীতে ঘুম থেকে উঠে ওযু করে তাহাজ্জুদের নামাজ পড়ে জিকির আজকার করে ওই যায় নামাজে বসে বলতেছে, মালিক তোমার একটা সংবিধান আছে, সেই সংবিধানটা হলো তুমি নেককারকে জান্নাত দাও আর বদকারকে তুমি জাহান্নামে দাও। আমি মাওলা, আমি বদকার, আমি ওই হিসেবে জাহান্নামে হয়ে যাব, কিন্তু আমি এমন একটা জায়গা চাই যেখানে তোমার দিদার পাওয়া যাবে। তু জান্নাতেরা বনে কাদে वमन बदरा बदोज़ख बर के बस बाशद मुराजा तमन्नाए वसाले तू। তাহলে আমাদের উদ্দেশ্য কি থাকবে? মাওলাকে পাওয়া, মাওলাকে। ও ভাইরা, অনেক ভাই এত বিশাল আজকের বাজার, এই বাজার দেখলাম কত লোকজন বাজারে, কিন্তু মাহফিলে লোকজন পাওয়া যায় না। এমনও আল্লাহর বান্দা আছে নিমুখ হারামি, ঘরের মধ্যে এখনো টেলিভিশন চলতেছে, এখান দিয়ে মাইকের আওয়াজ তার ঘরে যাইতেছে, বয়ানের আওয়াজ তার ঘরে যাইতেছে, এরপরও মাহফিলে আসে না। অনেকে মনে করে যে হুজুরের ওয়াজটা তো ইউটিউব থেকে শুনবো, ঘর থেকে শুনবো, কিন্তু মাহফিলে আসলে যে হেদায়েত পাওয়া যাবে ইউটিউব এবং ঘর থেকে শুনলে কি ওই হেদায়েত পাওয়া যাবে? তার একটা প্রমাণ হলো আমাদের ঘরের মধ্যে একটা ওয়াইফাই মেশিন আছে। ওই ওয়াইফাই মেশিন হলো ইন্টারনেটের লাইন দেওয়া হয়। ওই ওয়াইফাই মেশিনের মধ্যে যদি পাসওয়ার্ড সেট করা হয়, তার একটা এরিয়া থাকে, ওই এরিয়ার মধ্যে যদি মোবাইলটা শো করা হয়, তাহলে মোবাইলটা যদি নেওয়া হয় সেখানে ইন্টারনেটের কাজ করা হয়, ইন্টারনেটের কাজ করে নেট আসে। যদি এরিয়ার বাইরে যায় নেটে কাজ করে না। এই ওয়াজের মাহফিল, বুখারী শরীফের দরস, হাদিস শরীফের দরস, এই সমস্ত মাহফিলগুলো, এই সমস্ত মজলিসগুলো হলো আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে হেদায়েতের ওয়াইফাই মেশিন। ये रशीदी बाग हो और कासिमी गुलजार हो, ये रशीदी बाग हो और कासिमी गुलजार हो, ये ज़मीरी फैज़ का एक खुशनमा दरबार हो, इत्तिबाए सुन्नते मदहोस की रंग बो, हक़ तआला के खरीदा रुकये बाजार हो, हक़ तआला के खरीदा रुकये बाजार हो।
মাহফিলগুলো, কোরআনের হাদিসের আলোচনার এই মাহফিলগুলো হলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হেদায়েত বন্টনের একটা জায়গা। এটা হলো হেদায়েত খরিদ করার বাজার। আল্লাহ রাব্বুল আলামিনের নূর, হেদায়েতের নূর, কোরআনের নূর, হাদিসের নূর বাসায় বসে পাওয়া যাবে না। এ জমিরি এ রশিদি বাগো और कासमी गुलजार हो, ये रशीदी ये ज़मीरी फैज़ कायक खुशनमा गो दरबार हो, इत्तिबाए सुन्नत अहमद हो उसकी रंग बो, हक़ तआला के खरीदा रुकये बाजार हो। অনেক ভাই আছে মাহফিলে আসছে কষ্ট করে, কিন্তু বক্তার আওয়াজ, বক্তার ওয়াজের ঢং চং অপেক্ষা করে যে বয়ান কেমন, যদি ভালো হয় বসবা, না হয় চলে যাবো। আপনারা কি এরকম নিয়ত করছেন? না, বসার নিয়ত আছে? দেখি কারা কারা মাহফিল শেষ পর্যন্ত বসবেন, একটু হাত তোলেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, গান বাজনা যেখানে, আমরা নাই? মাশাআল্লাহ। हम नाराए तकबीर से दुनिया को हिला दो, हम नाराए तकबीर से दुनिया को हिला दो, मिल्लत की हिफाजत के लिए जान लड़ा दो, मिल्लत की हिफाजत के लिए जान लड़ा दो। हम खालिद दर्रार की अज़मत का बया है, हम कासिम महमूद की इबरत का निशा है, हम कासिम महमूद की इबरत का निशा है। हम नाराए तकबीर से दुनिया को हिला दो, हम नाराए तकबीर से दुनिया को हिला दो, मिल्लत की हिफाजत के लिए जान लड़ा दो, मिल्लत की हिफाजत के लिए जान लड़ा दो। প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? ও ভাই, দ্বীনের জন্য সাহাবায়ে কেরাম কত কষ্ট করলেন, দ্বীনের জন্য, ইসলামের জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কষ্ট করলেন, সাহাবায়ে কেরাম কত কষ্ট করলেন। দ্বীন হেফাজত করার জন্য তাবেঈনরা কত কষ্ট করলেন, দ্বীন হেফাজত করার জন্য তবে তাবেঈনরা কত কষ্ট করলেন। দ্বীন হেফাজত করার জন্য ইমাম মুজতাহিদিনরা কত কষ্ট করলেন, দ্বীন হেফাজত করার জন্য উলামায়ে কেরামরা কত কষ্ট করলেন, দ্বীন হেফাজত করার জন্য কাসিম নানতুবি রহমাতুল্লাহ আলাইহি কত কষ্ট করলেন, মাহমুদুল হাসান দেওবন্দি রহমাতুল্লাহ আলাইহি এই দ্বীন হেফাজত করার জন্য কত কষ্ট করেছেন, হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি ইসলাম হেফাজত করার জন্য কত কষ্ট করলেন, শাহ আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহি দ্বীন হেফাজত করার জন্য কি পরিমাণ কুরবানি করলেন। হাম নারায়ে তাকবীর সে দুনিয়া কো হিলা দো, মিল্লত কি হিফাজত কে লিয়ে জান লড়া দো, মিল্লত কি হিফাজত কে লিয়ে জান লড়া দো। আল্লাহু আকবার, আল্লাহ। আল্লামা শামসুল আইম্মা সারাকসি রহমতুল্লাহ আলাইহি, ওনার একটা কিতাব আছে মবসুত সারাকসি, 30 খণ্ডের একটা কিতাব। এই কিতাবটা কিভাবে পেয়েছে, ফতোয়া বিভাগে পড়ানো হয়। দ্বীন হেফাজত করার জন্য, ইসলাম হেফাজত করার জন্য উলামায়ে কেরাম কি কষ্ট করলো তার একটা উদাহরণ পেশ করতেছি। এই মবসুত সারাকসির লেখক আল্লামা শামসুল আইম্মা সারাকসি রহমতুল্লাহ আলাইহি তৎকালীন বাদশাহর বিরুদ্ধে ফতোয়া যাওয়ার কারণে গ্রেফতার করেছে। তাকে গ্রেফতার করে কোনো জেলখানায় ঢুকায় নাই। বর্তমানের মতো ওই সময় এরকম ভিআইপি জেলখানা ছিল না, এত আরামের কোনো জেলখানা ছিল না। বিশাল একটা জঙ্গলের মধ্যে হুজুরকে নিয়ে গেছে, সেখানে নিয়ে বিশাল একটা গর্ত খনন করেছে। ওই গর্ত খনন করে গর্তের ভিতরে হুজুরকে সেখানে রেখেছেন। উপরের থেকে খাবারও ঠিক মতো দেয় না, পানিও ঠিক মতো দেয় না। বাঁচার জন্য হালকা হালকা পানি এবং খাবার উপর থেকে নিক্ষেপ করে। ওনার হাজার হাজার ছাত্র, ওই ছাত্ররা বলতেছে হুজুরকে তো গ্রেফতার করা হয়েছে, বুখারী শরীফ কার কাছে পড়বো, মুসলিম শরীফ কার কাছে পড়বো, তিরমিজি শরীফ কার কাছে পড়বো।
আবু দাউদ শরীফ কার কাছে পড়বো, নাসাই শরীফ কার কাছে পড়বো, ইবনে মাজাহ শরীফ কার কাছে পড়বো, তাহাবী শরীফ কার কাছে পড়বো, এই সমস্ত বড় বড় কিতাব, ফিকহের কিতাব কার কাছে পড়বো? সকল ছাত্ররা এবার দরখাস্ত করলো, হুজুর গর্তের গভীরে আপনি চলে গেছেন, আমরা গর্তের উপরে থাকবো, গর্তের উপর থেকে আমরা কান পেতে শুয়ে থাকবো, আর আপনি ওই গর্তের ভিতর থেকে হাদিস এবং ফিকহ এর দরজ দিবেন, শিক্ষা দিবেন, আর আমরা সেগুলো লিখবো। সুবহানাল্লাহ। হুজুর নিচে থেকে গর্তের গভীর থেকে মাসালা বলতেছেন, আর ছাত্ররা উপর থেকে লিখতেছেন। ওই কিতাবটা লিখতে লিখতে 30 খণ্ড হয়ে গেছে, নাম হয়ে গেছে মবসুতে সরকসি। কিভাবে পেয়েছেন? কি পরিমাণ কষ্ট হয়েছে কিতাবটা আসতে। আমাদের পর্যন্ত হাদিসগুলো কিভাবে আসছে একটু খেয়াল করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটি হাদিসকে, সাহাবায়ে কেরামের প্রত্যেকটি আসারকে, প্রত্যেকটি হাদিসকে হেফাজত করা হয়েছে। আজকে আমাদের সামনে বুখারী শরীফ বিশাল কিতাব, মুসলিম শরীফ বিশাল কিতাব, আবু দাউদ শরীফ বিশাল কিতাব আসতেছে। আমরা বাংলা কেউ পড়তেছি, কেউ ডাইরেক্ট আরবি থেকে ছাত্রদেরকে পড়াইতেছি কিভাবে কিতাবগুলো আসছে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি 16 বছর মেহনত করে 6 লক্ষ হাদিস মুখস্থ করেছেন। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি 6 লক্ষ হাদিস, শুধু হাদিস নয়, হাদিসের বর্ণনাকারী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পুরা হাদিসের পুরা সনদগুলো মুখস্থ করলেন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি। 6 লক্ষ হাদিস থেকে বাছাই করে যাচাই করে 7275টা হাদিস লিখলেন বুখারী শরীফে। একটা হাদিস লিখলেন, হাদিস লেখার আগে তিনি ওযু করলেন, গোসল করলেন, ইস্তেখারা করলেন। এই হাদিসটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যদি এলকা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যদি ইলহাম হয়েছে হাদিসটা সহিহ, তখন তিনি লিখছে উলাইকা আবাই ফাজিনা বিমিসলিহিম, উলাইকা আবাই ফাজিনা বিমিসলিহিম ইযা জামাআতনা ইয়া জালিলুল মাজামিউ। ওরা মোদের উত্তরসূরি, যাদের নিয়ে গর্ব করি, কোন মুখেতে বড়াই করো, লও তো দেখি তাদের জুড়ি, কোন মুখেতে বড়াই করো, লও তো দেখি তাদের জুড়ি। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির ইন্তেকালের পরে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির কবর থেকে মিশকে আম্বরের ঘ্রাণ বের হয়ে গেছে। শুধু কবর থেকে না, কবরের মাটি থেকে মিশকে আম্বরের ঘ্রাণ। এই মাটিগুলো নিয়ে মানুষে বোতলে ভরে বাসায় নিয়ে যায়, কেউ বাক্সতে ভরে বাসায় নিয়ে যায়, সেখানেও মিশকে আম্বরের ঘ্রাণ। মাটি নিতে নিতে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সকল মাটিগুলো কবর থেকে নিয়ে গেছে, শুধু ওনার লাশ দেখা যায়। দ্বিতীয়বার আবার মাটি খনন করছে, ওই মাটি থেকে মিশকে আম্বরের ঘ্রাণ, ওই মাটিও আবার নিয়ে গেছে। তৃতীয়বার আবার মাটি খনন করেছে, মাটি ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির কবরে মাটি ভরাট করেছে, মাটি দিয়ে কবর সুন্দর করেছে, আবার মানুষ মাটি নিয়ে গেছে। আল্লাহ উলাইকা আবাই ফাজিনা বিমিসলিহিম ইযা জামাআতনা ইয়া জালিলুল মাজামিউ। জানিব হো মজা হাসিল হো উলফত কি, মোহব্বত গর্দ জানিব হো मजा हासिल हो उल्फत की, वगरना इश्क होता है सबब रंज मलामत की। मोहब्बत में फिदर बेटे को कर देता है कुर्बानी, मोहब्बत में फिदर बेटे को कर देता है कुर्बानी। ज़बीहुल्लाह कहलाती है फरजंद लासानी। मोहब्बत যদি থাকে আল্লাহর সাথে, मोहब्बत যদি থাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, मोहब्बत যদি থাকে দ্বীনের সাথে, मोहब्बत যদি থাকে ইসলামের সাথে, তাহলে এই মাহফিলে নিচে মাটির মধ্যে বসলেও মজা। কি বলেন? বলতেছিলাম এই দ্বীন হেফাজত করার জন্য কি পরিমাণ কষ্ট করেছেন, এরপরে মূল আলোচনার মধ্যে যাব। ইয়াহইয়া ইবনে মাঈন তিনি 10 লক্ষ হাদিস মুখস্থ করলেন এই দ্বীন হেফাজত করার জন্য। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তিনিও 10 লক্ষ হাদিস মুখস্থ করেছেন দ্বীন হেফাজত করার জন্য।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো আমাদের পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য। ভাইরা আমার, আজকে একটা বড় ধরনের ষড়যন্ত্র চলতেছে। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যারা দ্বীন পেয়েছি, যারা ইসলাম পেয়েছি, যাদের মাধ্যমে আমরা দ্বীন পেয়েছি, যাদের মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি, তারা হলেন সাহাবায়ে কেরাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় তো আমরা ছিলাম না, আইম্মে মুজতাহিদিনও ছিল না, তবে তাবিন ছিল না, তাবিন ছিল না, ছিল শুধু সাহাবায়ে কেরাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা জিন্দেগীর হাদিসগুলো তারা শুনেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা জিন্দেগীর আসার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আফআল কওলগুলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাবার্তা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজকর্ম সাহাবায়ে কেরাম দেখেছে। আজকে বর্তমান সাহাবায়ে কেরামদেরকে টার্গেট করে সাহাবায়ে কেরামদেরকে অনেকে অনেক রকম গালাগালি করতেছে, বিভিন্ন প্রকারের সাহাবায়ে কেরামদের সাথে গোস্তাখি করতেছে। অনেকে বলতেছে যে সাহাবায়ে কেরাম মেয়ারে হক নয়, হকের মানদণ্ড নয়, এটা ইসলামকে কলুষিত করার জন্য, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলোকে কলুষিত করার জন্য, দ্বীনটাকে দুনিয়া থেকে মুছে দেওয়ার জন্য একটা বড় ষড়যন্ত্র। যদি সাহাবায়ে কেরামকে মেয়ারে হক সাব্যস্ত করা যায়, যদি সাহাবায়ে কেরামের সমালোচনাকে তারা জায়েজ মনে করে, তাহলে আস্তে আস্তে তখন বলবে নবী সাহাবায়ে কেরামের হাদিসগুলো বাদ, এভাবে সবগুলো আস্তে আস্তে বাদ দিয়া দিবে। मिट नहीं सकता कभी मर्द मुसलमान के है उसके अजानों से पाश सिर्र कलीमो खलील मर्द सिपाही का वो उसकी जरा ला इला आयत शमशीर में उसकी फना ला इला आह वो मर्दान हक वो अरबी शाह सवर हामिल खुल्क़ अजीम साहिब सिद्क़ यकीन। যারা বাতিল তারা দিনকে ধ্বংস করার জন্য চেষ্টা করবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামদের ব্যাপারে কোরআনে কারীমে অসংখ্য জায়গায় তাদের ব্যাপারে সার্টিফিকেট দিয়েছে, তাদের মেয়ারি হকের ব্যাপারে, সত্যের মাপকাঠির ব্যাপারে, সাহাবায়ে কেরামদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আগেই তো জানতেন শেষ জামানায় আখেরি জামানায় সাহাবায়ে কেরামদেরকে নিয়ে গালিগালাজ করবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আগে কোরআনে কারীমে আয়াত নাজিল করে রেখেছে। मोहम्मद कुरान तो तफसीर सहाबा, मोहम्मद कुरान तो तफसीर सहाबा, मोहम्मद हदीस तो तशरीह सहाबा, मोहम्मद सूरज है तो सितारा है सहाबा, मोहम्मद सूरज तो सितारा है सहाबा, मोहम्मद फूल तो खुशबू है सहाबा, मोहम्मद फूल तो खुशबू है सहाबा, मोहम्मद उस्ताद तो शगरीद है सहाबा, मोहम्मद पीर तो मुरीद है सहाबा, मोहम्मद सालार तो फौज है सहाबा, मोहम्मद पैगंबर है तो उम्मत है सहाबा। ऐ सहाब आए बातिल के बच्चों हम सहाबे वाले हैं, ऐ बातिल के बच्चों हम सहाबा वाले हैं। दीन बचा दिया, दीन बचा लिया और हम दीन बचा लेंगे, दीन बचा लिया और हम दीन बचा लेंगे। जो शख्स मोहम्मद की वफादार नहीं है, जो शख्स मोहम्मद की वफादार नबी नहीं है, आका की शफाअत का वो हकदार नहीं है, आका की शफाअत का वो हकदार नहीं है। ऐ बातिल से दबने वाले ऐ आसा नहीं हम, ऐ बातिल से दबने वाले ऐ आसमां नहीं हम। सौ बार कर चुका हो तो हम तो इम्तिहान हमारा, सौ बार कर चुका हो तो हम तो इम्तिहान हमारा। বলেন সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনের তেলাওয়াত করেন, সাহাবায়ে কেরাম আমাদেরকে এই কোরআনের থেকে তাফসীর করেছেন, এই কোরআনের আলোচনাগুলো সাহাবায়ে কেরাম করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাদিস বলেছেন, সাহাবায়ে কেরাম হাদিসের ব্যাখ্যা করেছেন।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের সিপাহসালার ছিলেন, সাহাবায়ে কেরাম ছিল ওই যুদ্ধের মধ্যে, সাহাবায়ে কেরাম ছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যোদ্ধা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পয়গম্বর হয়েছেন, সাহাবায়ে কেরাম ছিল ওই সময় উম্মত। তুমি কোথায় ছিলে ওই বেয়াদব গুস্তাখে সাহাবা? আমার নবী যখন দুনিয়াতে আসছে, কোরআন নাজিল ওই সময় হয়েছে, সাহাবায়ে কেরামের সামনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন পড়ছেন, জিবরাইল আমিন ওই সময় আসছেন। এই কোরআনের তাফসীর সাহাবায়ে কেরাম করেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বলছেন, হাদিসের ব্যাখ্যা সাহাবায়ে কেরাম করেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উস্তাদ ছিল, সাহাবায়ে কেরাম ছিল ছাত্র। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন পীর, সাহাবায়ে কেরাম ছিলেন মুরিদ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল যুদ্ধের সিপাহসালার, সাহাবায়ে কেরাম ছিল যুদ্ধের যোদ্ধা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম যে ঘোড়ার মধ্যে যে ঘোড়া নিয়ে যুদ্ধ করেছে, ওই ঘোড়ার পায়ের মধ্যে যে ধুলাবালি আছে, ওই ধুলাবালির সমান তোমরা হইবে না। आए बातिल के बच्चों हम सहाबा वाले हैं, आए बातिल के बच्चों हम सहाबा वाले हैं, दीन बचा लिया और हम दीन बचा लेंगे, इंशाअल्लाह दीन बचा लिया और हम दीन बचा लेंगे। जो शख्स मोहम्मद की वफादार नहीं है, जो शख्स मोहम्मद की वफादार नहीं है, जो शख्स मोहम्मद की वफादार नहीं है, आका की शफाअत का वो हकदार नहीं है। जो शख्स सहाबा की वफादार नहीं है, जो शख्स सहाबा की वफादार नहीं है, आका की शफाअत का वो हकदार नहीं है, आका की शफाअत का वो हकदार नहीं है। सूरह बकरा 13 नंबर आयत अल्लाह रब्बुल आलमीन बोलेন, ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান গ্রহণ করো যেভাবে সাহাবায়ে কেরাম ঈমান গ্রহণ করেছে, যেভাবে লোকেরা ঈমান গ্রহণ করেছে, জনতা ঈমান গ্রহণ করেছে। সকল মুফাসসিরিনে কেরামের একমত, এখানে নাস থেকে উদ্দেশ্য হলো সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান গ্রহণ করেছে তোমরা ওইভাবে ঈমান গ্রহণ করো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 137 নম্বর আয়াতে বলেন, ফাইন আমিনু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও। ও সাহাবী বিদ্বেষীরা, ও গুস্তাখ সাহাবা, গুস্তাখ নবী, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 137 নম্বর আয়াতে বলে দিয়েছেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও। সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে নবী আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু আকবার, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি তাদেরকে জানায় দেন, তোমরা যেইভাবে ঈমান গ্রহণ করেছো, যদি তারা ওইভাবে ঈমান গ্রহণ করে, মুনাফিকরা কাফিররা পরবর্তী প্রজন্ম, তাহলে তারা হেদায়েত পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজুরাতের 3 নম্বর আয়াতে বলেন, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামের ব্যাপারে সার্টিফিকেট দিয়েছেন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজুরাতের 3 নম্বর আয়াতে বলেন, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। সাহাবায়ে কেরামদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামদের ব্যাপারে আয়াতটি নাযিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই সাহাবায়ে কেরামের অন্তর আমার পরীক্ষা হয়ে গেছে তাকওয়ার জন্য, খোদা ভীতির জন্য, আল্লাহর জন্য। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিন যাদের পরীক্ষা নিয়েছেন, তোমরা আখিরি জামানায় 1400 বছর পরে এসে আমার সাহাবায়ে কেরামের পরীক্ষা নিও না। লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। সাহাবায়ে কেরামদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদের জন্য বিশাল ক্ষমা, তাদের জন্য কি বিশাল ক্ষমার ঘোষণা, ওয়া আজরুন আযীম, এবং অনেক বড় প্রতিদান। সুবহানাল্লাহ। आए बातिल के बच्चों हम सहाबा वाले हैं, आए बातिल के बच्चों हम सहाबा वाले हैं, दीन बचा लिया और हम दीन बचा लेंगे, दीन बचा लिया और हम दीन बचा लेंगे। जो शख्स सहाबा की वफादार नहीं है, जो शख्स सहाबा की वफादार नहीं है, आका की शफाअत का वो हकदार नहीं है, आका की शफाअत का वो हकदार नहीं है। मोहम्मद कुरान तो तफसीर सहाबा, मोहम्मद हदीस तो
तशरीह सहाबा, मोहम्मद कुरान तो तफसीर सहाबा, मोहम्मद हदीस तो तशरीह सहाबा, मोहम्मद सूरज तो सितारा है सहाबा, मोहम्मद फूल तो खुशबू है सहाबा, मोहम्मद उस्ताद तो शागिर्द है सहाबा, मोहम्मद उस्ताद तो शागिर्द है सहाबा, मोहम्मद पीर है तो मुरीद सहाबा, मोहम्मद सालार तो फौज है सहाबा, मोहम्मद सालार है तो फौज है सहाबा, मोहम्मद पैगंबर है तो उम्मत है सहाबा, मोहम्मद पैगंबर है तो उम्मत है सहाबा। এবার দেখেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের ব্যাপারে কি বলছেন আল্লাহ তাআলার কলগুলো কোরআনে আয়াত দিয়ে দলিল দিয়েছিলাম। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তিরমিজি শরীফের হাদিস 3862 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم الله في اصحابي لا تتخذهم غرضا من بعدي فمن احبهم فبحبي احبهم ومن ابغضهم فببغضي ابغضهم। সবার এই হাদিসটা জানা আছে না? জুমার খুতবা দ্বিতীয় খুতবা পাঠ করা হয়। এই তিরমিজি শরীফের হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ ফি আসহাবি, আমার সাহাবায়ে কেরামদের ব্যাপারে, লা তাত্তাখিযুহুম গারাদাম মিন বাদি, আমি চলে যাওয়ার পরে তাদেরকে গালিগালাজের তোমরা উদ্দেশ্য বানাইও না। যে ব্যক্তি আমার সাহাবায়ে কেরামকে ভালোবাসবে সে যেন আমার জন্য ভালোবাসে, আর যে ব্যক্তি আমার সাহাবায়ে কেরামকে ভালোবাসবে সে যেন আমাকে ভালোবাসে, আমার ভালোবাসার জন্য সাহাবায়ে কেরামকে ভালোবাসবে। আর যে ব্যক্তি আমার সাহাবায়ে কেরামদের সাথে আদাওয়াতি করে, দুশমনি করে, সে যেন আমার সাথে আদাওয়াতি করে। তার মানে আমার সাথে দুশমনির কারণে আমার সাহাবায়ে কেরামদের সাথে সে দুশমনি করলো। আল্লাহ তিরমিজি শরীফে আরেক হাদিসে এসেছে, হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নাহনু ফি মাজলিসি রাসূল ফি জালসাতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি আমরা মজলিসের মধ্যে ছিলাম, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি মজলিসের মধ্যে ছিলাম। হঠাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা আদরি লাকাই ফিকুম, কতদিন তোমাদের মধ্যে আমি বেঁচে থাকি সেটা আমি জানি না, তবে আমি চলে যাওয়ার পরে তোমরা তাদের অনুসরণ করো। তাদের কারা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা করেছেন, ওয়াশারা ইলা আবি বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে ইশারা করে বললেন তাদের অনুসরণ করবা। এটাই তো মাইয়ার হকের দলিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেন, আবু দাউদ শরীফের হাদিস, মুসনাদে আহমদের হাদিস, ইবনে মাজাহ শরীফের হাদিস, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন তামাসসাকু বিহা ওয়া আদ্দু আলাইহা বিন নওয়াজিস, তোমাদের উচিত তোমরা আমার সুন্নতের উপর আমল করবা এবং আমার রেখে যাওয়া চার সাহাবী আবু বকর, ওমর, উসমান এবং আলী খুলাফায়ে রাশিদিনদের রেখে যাওয়া যদি কোনো পদ্ধতির কথা বলে, কোনো সুন্নতের কথা বলে, সেটার উপর তোমরা আমল করবা। এটাই তো সাহাবায়ে কেরামের মাইয়ার হকের দলিল। আর কি লাগবে ভাই? অন্য হাদিসে এসেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাফাররাকাত বানু ইসরাঈল আলা 72 মিল্লা ওয়া তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লা কুল্লুহুম ফিন নারি ইল্লা মিল্লাতুন ওয়াহিদা। قالوا من هم يا من هي يا رسول الله قال ما انا عليه واصحابي। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনি ইসরাঈলরা 72 দলে বিভক্ত হয়েছে, আমার উম্মত 73 দলে বিভক্ত হবে। এই 73 দলের মধ্যে 72 দল জাহান্নামে যাবে, একটি দল মাত্র জান্নাতে যাবে। সাহাবায়ে কেরাম বলছেন, হুজুর কোন দলটা জান্নাতে যাবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই জামাত জান্নাতে যাবে যেই জামাত মা আনা আলাইহি ওয়াসহাবি, আমি এবং আমার সাহাবায়ে কেরামের সুন্নাত অনুযায়ী রেখে যাওয়া, আমার সাহাবী এবং আমার রেখে যাওয়া আমল অনুযায়ী যারা আমল করবে তারাই হবে জান্নাতি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইবনে মাজাহ শরীফের 132 নম্বর হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, قال رسول الله صلى الله عليه وسلم لا تسبوا اصحابي, তোমরা আমার সাহাবায়ে কেরামদেরকে গালিগালাজ করো না। والذي نفسي بيده لو أنفق أحدكم مثل أحد ذهبا ما
তোমাদের মধ্য থেকে যদি কেউ উহুদ পাহাড় পরিমাণ যদি তোমরা স্বর্ণ দান করো, আল্লাহ তাআলার রাস্তায় যদি স্বর্ণ দান করো, মা আদরাকা নসীবা আহাদিম মিনহুম আও নসীবাহু মুদ্দা আহাদিম মিনহুম আও নসীবাহু, সাহাবায়ে কেরাম যদি এক মুদ পরিমাণ যদি দান করে অথবা তার অর্ধেক পরিমাণ যদি দান করে, সাহাবায়ে কেরামের এক মুদ অথবা তার অর্ধেক যদি তারা দান করে, সামান্য দান করে, ওই পরিমাণ সওয়াব তোমরা পাইবা না। যদি তোমরা উহুদ পাহাড় পরিমাণ দান করো, বেশি বেশি আমল করো, এরপর আমার সাহাবায়ে কেরামদের কাছে তোমরা যাইতে পারবে না। লা তাসুব্বু আসহাবি, আমার সাহাবায়ে কেরামদেরকে তোমরা গালিগালাজ করো না। ऐ बातिल के बच्चों हम सहाबा वाले हैं, ऐ बातिल के बच्चों हम सहाबा वाले हैं, दीन बचा लिया और हम दीन बचा लेंगे, इंशाअल्लाह दीन बचा लिया और हम दीन बचा लेंगे। जो शख्स सहाबा की वफादार नहीं है, जो शख्स सहाबा के वफादार नहीं है, आका की शफाअत का वो हकदार नहीं है, आका की शफाअत का वो हकदार नहीं है। এবার আসেন আজকের আলোচনার দিকে যাই। আলোচনায় যাওয়ার আগে একটা ঘটনা বলি, মূল আলোচনার দিকে যাব। আমরা যেই পরিমাণ ইমানদার, আমরা যেই পরিমাণ আমলওয়ালা, আমরা মনে করি আমি অনেক উপরে চলে গেছি। 2 রাকাত 4 রাকাত তাহাজ্জুদ পড়ে, এশা কাওয়াবিন পড়ে, অনেকে সারা রাত জিকির করে, বহুত হজ করে, উমরা করে, মনে করে যে অনেক বড় বুজুর্গ হয়ে গেছে। আছে না ভাই? আস নঙ্গমি গরদদ জবানে আহলে আরফাই মাকাম, নঙ্গমি গরদদ জবানে আহলে আরফাই মাকাম, মা আরফনা গুফতে ইজা সৈয়দ আবরার মা, মা আরফনা গুফতে ইজা সৈয়দ আবরার মা, নঙ্গমি গরদদ জবানে আহলে আরফাই মাকাম, মা আরফনা গুফতে ইজা সৈয়দ আবরার মা। আমরা সামান্য ছোট ছোট আমল করি, মনে করি অনেক বড় হয়ে গেছি। আর না না ভাই, আল্লামা জমখশরী, আল্লামা জারুল্লাহ জমখশরী রহমতুল্লাহর একটা কিতাব লিখছেন তাফসীর, ওই কিতাবের নাম হলো তাফসীরে কাশাফ। কোরআন কারীমের এটা কি লিখলেন? তাফসীর লিখেছেন। আল্লামা জারুল্লাহ জমখশরী রহমতুল্লাহ আলাইহি কি পরিমাণ ইবাদত করতেন। কাবা শরীফের মধ্যে মসজিদ হারামে গিয়ে 24 ঘন্টা পড়ে থাকতেন, ইবাদত বন্দেগীর মধ্যে থাকতেন। মক্কার লোকেরা যখনই কাবায় যেত, হুদুদে হারামের মধ্যে যাইতো, যায় দেখে জমখশরী রহমতুল্লাহ আলাইহি ইবাদত করতেছে। এখন ওনার নাম দিয়ে দিয়েছেন ওই মক্কার লোকজন জারুল্লাহ, নাম দিয়েছেন কি? জারুল্লাহ। জারুল্লাহ মানে আল্লাহর পড়োশি, আল্লাহর পড়োশি। আল্লামা জারুল্লাহ জমখশরী রহমতুল্লাহ আলাইহি 24 ঘন্টা যখনই মানুষ যায় দেখে কাবার সাথে, কাবাকে তওয়াফ করতেছে, কাবার সামনে গিয়ে নামাজ পড়তেছে, জিকির আজকার করতেছেন, তেলাওয়াত করতেছেন। এত বড় বুজুর্গ আল্লামা জারুল্লাহ জমখশরী, যার ইবাদত দেখে মক্কার লোকেরা বলল আপনি তো আল্লাহর পড়োশি হয়ে গেছেন, আল্লাহর ঘরওয়ালা হয়ে গেছেন। আল্লাহ। ওই আল্লামা জারুল্লাহ জমখশরী রহমতুল্লাহ আলাইহি বহু বড় বুজুর্গ হয়ে যাওয়ার পরে, ইবাদত করার পরে বলতেছে মা আরাফনাকা হাক্কা মারিফাতিক ওয়া মা আবাদনাকা হাক্কা ইবাদাতি। আল্লাহ যেভাবে আপনাকে চিনা দরকার ওইভাবে চিনতে পারি নাই, যেভাবে আপনার ইবাদত করা দরকার ওইভাবে আপনার ইবাদত করতে পারি নাই। মূসা নবী যেভাবে আপনার সাথে কথা বলল, আপনাকে ডাক দিয়ে সেভাবে কথা বলতে পারি নাই। ইউনুস নবী মাছের পেট থেকে যেভাবে ডাক দিয়েছে ওইভাবে ডাকতে পারি নাই। আইয়ুব নবী যেভাবে ডাক দিয়েছেন ওইভাবে ডাকতে পারি নাই। আয় আল্লাহ, মা আরাফনাকা হাক্কা মারিফাতিক ওয়া মা আবাদনাকা হাক্কা ইবাদাতিক, নঙ্গমি গরদদ জবানে আহলে আরফাই মাকাম, নঙ্গমি গরদদ জবানে আহলে আরফাই মাকাম, মা আরাফনা গুফতে ইজা সৈয়দ আবরার মা। এই জন্য ভাই কিছু একটা করেন, যেই আল্লাহ তাআলার দরবারে যেন কাল কিয়ামতের ময়দানে বলতে পারেন আয় আল্লাহ, আপনার দ্বীন হেফাজত করার জন্য আমি এই কাজটা করলাম, ইসলাম হেফাজত করার জন্য আমি এই কাজটা করলাম। ও আল্লাহ, আপনার দ্বীন রক্ষা করার জন্য আমি এই কাজটা করলাম। আল্লাহ রাব্বুল আলামিন যদি কাল কিয়ামতের ময়দানে প্রশ্ন করে, ও বাংলাদেশের মানুষরা, তোমরা যদি এখন বলো দিন, জনগণ দিন মানতে বাধ্য, তোমরা যদি বলো রাত, জনগণ রাত মানতে বাধ্য, তোমরা যাই করো জনগণ তাই মানে। এই বাংলার জমিনে একটা পার্টি এসে আমার নবীর খতমে নবুয়তের চাদর
কবর নিয়ে টানাটানি করে কাদিয়ানীরা। এই কাদিয়ানীরা আমার নবীকে শেষ নবী মানে না, কিন্তু বাংলাদেশের জমিনে তোমরা তাদেরকে অমুসলিম ঘোষণা করতে পারো নাই কেন? কি জবাব দিবেন? এগুলা কি আমাদের ইমানি দায়িত্ব না ভাই? এগুলো আপনাদের না, শুধু আলেমদের দায়িত্ব, সবার না, সবার দায়িত্ব ভাই। খাতেমে রাসূল নজমে সবল সুবহ হিদায়াত, খাতেমে রাসূল নজমে সবল সুবহ হিদায়াত, হক্কা কে বশীরি তু আল হক নজীরি, আয় খাতেমে রাসূল উম্মত তু খৈর উম্ম بود, চু সমর কে আয়াত হামাদর ফসলে আখিরি, চু সমর কে আয়াত হামাদর ফসলে আখিরি, শাফিঈ রোজে জযা ও খতীবে আম্বিয়া, সাহিবে হাউজ লিওয়া উল খুদা রোজে আতীক। যদি আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করে বলেন কি জবাব দিবেন? এই জন্য ইবাদতের পাশাপাশি দ্বীন হেফাজত করার জন্য কিছু একটা করা লাগবে। দ্বীন এবং ইসলাম হেফাজত করার জিম্মাদারি আমাদের সবার, শুধু একমাত্র শুধু উলামায়ে কেরামের জিম্মাদারি নয়। বুঝাইতে চাইছিলাম আমার না আমরা সামান্য ইবাদত করি মনে করে অনেক বড় বুজুর্গ হয়ে গেছি, না না। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি নামাজ পড়তেছেন, একদিন জায়নামাজ বিছায়া, সাধারণ কোন জমিনের মধ্যে জায়নামাজ বিছায় নাই, বিছাইছে কোথায়? পানির মধ্যে। কোথায়? পানির মধ্যে। পানির মধ্যে জায়নামাজ বিছায়া নামাজ পড়া, এটা কি স্বাভাবিক না অস্বাভাবিক? বলেন, অস্বাভাবিক না? এখন তার এই জায়নামাজ পানির মধ্যে বিছায়া নামাজ পড়তেছে দেখে রাবেয়া বসরিয়া, আরেকজন আল্লাহর ওলিয়া, আল্লাহর ওলি, মহিলা আল্লাহর ওলি, তিনি দেখলেন হায় হায় হাসান বসরি তো পানির মধ্যে যায় নামাজ বিছায় নামাজ পড়তেছে। এবার রাবেয়া বসরিয়া দেখলেন হাসান বসরি পানির মধ্যে যায় নামাজ বিছায় নামাজ পড়তেছেন। এবার রাবেয়া বসরিয়া তিনিও এবার যায় নামাজ নিয়ে বের হয়েছেন, যায় নামাজ নিয়ে বের হয়েছেন। বের হইয়া হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি তো পানির মধ্যে যায় নামাজ বিছাইছেন, কিন্তু রাবেয়া বসরিয়া পানির মধ্যে যায় নামাজ বিছায় নাই, তিনি যায় নামাজ বিছাইছেন কোথায়? বাতাসের উপরে। সুবহানাল্লাহ। হরে কে তরসদ আযক তাকওয়া গুজিদ, হরে কে তরসদ আযক তাকওয়া গুজিদ, তরসদ আজওয়াই জিন্নয়ো সো হর কে দীদ, তরসদ আজওয়াই জিন্নয়ো সো হর কে দীদ, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। যে আল্লাহর হয়ে যাবে तमाम দুনিয়া তার কথা শুনবে, রাস্তা তার কথা শুনবে, পানি তার কথা শুনবে, আগুন তার কথা শুনবে, মাটি তার কথা শুনবে, বাতাসও তার কথা কি শুনবে। হর কে তরসদ আযক তাকওয়া গুজিদ, হর কে তরসদ আযক তাকওয়া গুজিদ, তরসদ আজওয়াই জিন্নয়ো সো হর কে দীদ। এবার হাসান বসরিকে ডাক দিয়া রাবেয়া বসরিয়া বলে, ও হাসান বসরি, अगर बर आब रबी खशी बाशी व अगर बर हवा परी मखजी बाशी, अय हसन दिल बदस्तार कसे बाशी, अरे उससे कुश्ती तो हम उम्र भर की, कभी वो दबा ले कभी तू दबा ले, कभी वो दबा ले कभी तू दबा ले। হাসান বসরিকে উদ্দেশ্য করে রাবেয়া বসরি ডাক দেয়া বলেন, ও হাসান বসরি, পানির মধ্যে যায় নামাজ বিছায় নামাজ পড়লে যদি ওলি হওয়া যায় তাহলে সবচেয়ে বড় ওলি হয়ে যাবে এই দেশের হাঁসগুলা। কে? হাঁস। ও হাসান বসরি, পানির মধ্যে যায় নামাজ বিছায় নামাজ পড়লে যদি ওলি হওয়া যায় তাহলে হাঁসগুলো ওলি হয়ে যাবে। अगर बर आब रबी खशी बाशी व अगर बर हवा परी मखजी बाशी। ও হাসান, যদি পানির মধ্যে যায় নামাজ বিছায় নামাজ পড়লে ওলি হওয়া যায় তাহলে তো হাঁসগুলো বড় ওলি হয়ে যাবে, আর যদি বাতাসের মধ্যে যায় নামাজ বিছায় নামাজ পড়লে বড় ওলি হওয়া যায় তাহলে তো এই দেশের পাখিগুলো বড় ওলি হয়ে যাবে। বলে ওলি কাকে বলে? ও হাসান, দিল বদস্তার কাছে বাসি, ওলি বলা হয় যে দিলটা কাউকে দিয়ে দিছে। দিলটা কাকে দিছে? আল্লাহকে দিছে। দিল কাকে দিছে? কেমন দিল দিতে হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলান করলেন যুদ্ধের জন্য মাল লাগবে, কার ঘরে কি আছে নিয়ে আসো, কে কি দিতে পারে। সকাল সাহাবায়ে কেরাম নিয়ে আসছেন,
সাধ্য অনুযায়ী মাল নিয়ে আসছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঘরে যত আসবাব আছে সব নিয়ে আসছেন, ঘরে যত আসবাব আছে সব নিয়ে আসছেন। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আবু বকর রে, তুমি তো সব মাল নিয়ে আসছো, ঘরে কি রেখে আসছো? আল্লাহ। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, एक खुदा मेरे लिए है मुस्तफ़ा मेरे लिए, माल दौलत दे के सब रह गया मेरे लिए, माल दौलत दे के सब रह गया मेरे लिए, एक खुदा मेरे लिए है मुस्तफ़ा मेरे लिए, माल दौलत दे के सब रह गया मेरे लिए, एक खुदा मेरे लिए है मुस्तफ़ा मेरे लिए। अबू बकर रज़ी अल्लाह ताला बोले, या रसूल अल्लाह, या हबीब अल्लाह, আমার ঘরে যত মাল আছে সব নিয়ে আসছে, আমার ঘরে আর কোনো মাল নাই। হুজুর বলেন, ইয়া হো আবু বকর, তুমি কিভাবে খাবা, ঘর সংসার কিভাবে চলবে? আবু বকর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ তো আমার আছে, আমার নবী তো আমার আছে, তার মানে तमाम দুনিয়া আমার আছে। মাল দৌলত দে কে সব রহ গয়া মেরে লিয়ে, মাল দৌলত দে কে সব রহ গয়া মেরে লিয়ে, এক খুদা মেরে লিয়ে है মুস্তাফা মেরে লিয়ে। তো হাসান বসরি রাদিয়াল্লাহু রাহিমাহুল্লাহকে রাবেয়া বসরি ডাক দিয়া বলেন, হাসান, পানিতে নামাজ পড়লে তো বুজুর্গ হয় না, বাতাসে নামাজ পড়লে তো বুজুর্গ হয় না, বলে বুজুর্গ কাকে বলে? আই হাসান, দিল বাদুস্তার কাছে বাসি, কাউকে দিল দিয়ে দিতে হবে, নিজের পুরা দেহ দিয়ে দিতে হবে, প্রয়োজনে রক্ত দিতে হবে, প্রয়োজনে জান দিতে হবে। হাম নারায়ে তাকবীর সে দুনিয়া কো হেলা দো, হাম নারায়ে তাকবীর সে দুনিয়া কো হেলা দো, মিল্লত কি হিফাজত কে লিয়ে জান লড়া দো, মিল্লত কি হিফাজত কে লিয়ে জান লড়া দো। তো হাসান বস্তি के राबिया बस्तिया बोले, दिल अरे उससे कुश्ती तो हम उम्र भर की, अरे उससे कुश्ती तो हम उम्र भर की, कभी वो दबा ले कभी तू दबा ले, कभी वो दबा ले कभी तू दबा ले। নিজের খায়েশাত নফসকে যদি দাবানো যায়, নিজের আত্মাকে যদি দাবানো যায়, যদি নিজের নফসটাকে যদি কন্ট্রোল করা যায়, সে বড় ওলি হয়ে যাবে, সে বড় ওলি হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে দ্বীনের সমঝ, দ্বীনের তাদের সকলের অন্তরের ভিতরে দ্বীনের দরদ দান করেন, বলেন আমিন। তেলাওয়াত করেছিলাম সূরা তাহার, মনে আছে কিনা? 25তম আয়াত। কত নম্বর আয়াত? 25তম আয়াত। আয়াতটা সকলেরই পরিচিত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قال رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي। এবার আসেন মূল আলোচনার মধ্যে। এই সূরার মধ্যে এই 25তম আয়াতটা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন একটা ঘটনা বয়ান করলেন, দোয়া বয়ান করলেন। দোয়াটা কার? হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া। দোয়াটা হলো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া। তবে মূসা আলাইহিস সালাম দোয়াটা কখন করছেন? 24তম আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সূরা তাহার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওহী পাঠাইলেন, মূসা, ফিরআউনকে আমি অনেক সময় দিয়েছিলাম, এই ফিরআউন জালেম, জুলুম করতে করতে জুলুমের শেষ পর্যায়ে চলে গেছে। বনি ইসরাইল ৮০,০০০ বাচ্চাদেরকে জবাই করে শহীদ করে দিয়েছে। ওই নদীর, আল্লাহু আকবার, যে নদীতে জবাই করে ফেলে দিয়েছে, ওই নীল দরিয়াটা পুরা লাল হয়ে গেছে। ও মূসা, ফিরআউনকে আমি অনেক সময় দিয়েছি, আর সময় দেওয়ার সুযোগ নাই। ইযহাব ইলা ফিরআউন ইন্নাহু তাগা, তুমি ফিরআউনের কাছে যাও, এবার যুদ্ধের ঘোষণা দিয়া দাও। মূসা আলাইহিস সালাম বলে, আল্লাহ, সময় শেষ, হুজুর আসছেন তো বয়ান এখন আমি শেষ করে দিব, লম্বা আলোচনা অন্য সময় আসলে করব। মূসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ, ফেরাউন তো অনেক বিশাল শক্তি, আমার কাছে তো অস্ত্র নাই, শক্তি নাই, কি করব? আমাকে কিছু অস্ত্র দেন, শক্তি দরকার আছে, শক্তির প্রয়োজন। যেমনিভাবে বর্তমান যে ফিলিস্তিনের উপরে ইসরায়েলি বাহিনীর হামলা, ফিলিস্তিনের কাছে অস্ত্র কম, কেউ অস্ত্র দেয় না, আর ইসরায়েলে তাম দুনিয়া থেকে অস্ত্র দিতেছে। ফিলিস্তিন বলে, আল্লাহ, ইসরায়েলের সাথে কিভাবে যুদ্ধ করব?
মূসা আলাইহিস সালাম আল্লাহ এত বিশাল ফেরাউনের সাথে যুদ্ধ করবে কিভাবে, আমার কিছু অস্ত্র লাগবে, মাল লাগবে। বলে কি মাল? ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়াজআল লি ওয়াজিরাম মিন আহলি হারুন আখি। আয় আল্লাহ আমার 4টা অস্ত্র লাগবে। 1 নম্বর অস্ত্র হলো ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি, আয় আল্লাহ আপনি আমার সিনাটা খুলে দেন। 1 নম্বর কি অস্ত্র। 2 নম্বর ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি, আমার কাজকে সহজ করে দেন। 3 নম্বর ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি, আমার জবানের যে জড়তা আছে জড়তা দূর করে দেন, আমার কথা যেন ফেরাউন বুঝতে পারে। 4 নম্বর হলো ওয়াজআল লি ওয়াজিরাম মিন আহলি হারুন আখি, আমার ভাই হারুনকে তো আপনি নবুয়তের নমিনেশন দিয়ে দেন। সুবহানাল্লাহ। এই কথা শেষ করে দিব। এই কথাটা না বললে ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি, মূসা আলাইহিস সালাম অন্তরের খুশি না খুলে দেওয়ার জন্য কেন দোয়া করছেন? আর 2টা মিনিট সময় চাইতেছি। আল্লাহু আকবার। কেন দোয়া চেয়েছেন? তার কারণ হলো যে মাসে রসে বই পায় রাহান শানিদি সেরা দর চাহে কে না নশনা দিদি গাহে বার তর মে আলা নশিনা মে গাহে বার পুষতে পায়ে খুদ নবী নাম। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে 11 ভাই মিলে নিয়ে গেছে, বলে খেলতে যাব। খেলার নাম দিয়ে কেনানের কুফের মধ্যে ফেলে দিয়েছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে বাবা ইয়াকুব কাঁদতে কাঁদতে চোখটা পুরা অন্ধ হয়ে গেছে। ইউসুফ আলাইহিস সালাম যখন আজিজ মিসর হয়ে গেছে, তখন হঠাৎ করে একদিন ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, ইন্নী লা আজিদু রিহা ইউসুফ লাউলা আন তুফান্নিদুন, ও আমার 11 ছেলেরা, আমি ইউসুফের ঘ্রাণ পাইতেছি, তোমরা যদি আমাকে পাগল না মনে করো। এবার সবাই বলে যে মাসের আসে বুয়ে পায়ে রাহানে শানিদি চেরা দর চাহে কে না নশনা দিদি গাহে বার তর মে আলা নশিনা মে গাহে বার পুষতে পায়ে খুদ নবী নাম। সিনা যদি অন্তর খুলে যায়, অনেক সময় দূরের বিষয়ও জানতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।